এই কি গো, বলছি জুতোটা তো পুরনো হয়ে গেছে, কারো দিয়ে দিই। অন্য কাউকে কেন দেবা? আমার বোন আছে, বোনকে দিয়ে দাও। এই শোনো না, আমার ফোনটা না 2 বছর পুরনো হয়ে গেছে, একটা নতুন ফোন কিনে দাও না। আর তাহলে এই ফোনটা কি করবা? কেন? আমার বোন আছে, বোনকে দিয়ে দেবো। কি রে, তুই ওইভাবে তাকিয়েছিস কেন? তোর কিছু বলার থাকলে বল। তোর বরটাও তো 2 বছর পুরনো হয়ে গেছে, তো তোর বরটা আমাকে দিয়ে দে, তুই একটা নতুন নিয়ে নে। তোমাকে কতবার বারণ করেছি তুমি টিউশন পড়াবা না, পড়াবা না। আরে বাবা, টিউশন না পড়লে খাবো কি? তাছাড়া নতুন বিয়ে করেছি, সংসার খরচা আছে, বাড়ি ভাড়া আছে, বাজার খরচা আছে, বাইকের তেল ভরতে হয়। এত টাকা কোথায় পাবো? চলবে কি করে? তুমি টিউশন পড়ালে পড়াও, ছেলেদেরকে পড়াও, মেয়েদের পড়ানো যাবে না। কেন? মেয়েদের পড়ালে সমস্যা কোথায়? আমি আগে তোমার কে ছিলাম? ছাত্রী। আর এখন তোমার কে হই? কেন বউ? এই কি হয়েছে তোমার? মন খারাপ কেন? ছোট্ট একটা স্বপ্ন ছিল, পূর্ণ হইল না। কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো। 6-7টা বাচ্চা হবে, আচ্ছা যাও, তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে। তুই কুত্তা, একটা কুত্তা। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। বাই বাই, টাটা, গুড বাই। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? গজব বেইজ্জতি। এই শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে, তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো A to Z পর্যন্ত পড়ছি। এই কই তুমি? ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো, দেখো তো কে ফোন দিছে। আবহাওয়া অফিস দিয়ে ফোন দিছে। হ্যালো, দুলা ভাই, আমার আম্মার অবস্থা ভালো না, আম্মার ডেঙ্গু হইছে। বলো কি ছোট গিন্নি? 50 বছরে শ্বশুর যা না করতে পারছে সেই কাজ মশাই করে দিছে। তোমাকে কতবার বলছি ঘরের ভিতর যতক্ষণ থাকবা পা কাঁপাবা না, এতে অশান্তি আসে। তোমার থেকে বড় অশান্তি এই দুনিয়াতে আর আছে যে আসবে? এই অসময় আবার কে আসলো? দেখো তো দরজা খুলে। অসময় কে আর আসবে? খয়রাতি আসছে। খয়রাত দেবো না, মাফ করেন। জামাই দরজা খোলো, আমি খয়রাতি না, আমি তোমার শাশুড়ি। ও ভাবি, শীতের মার্কেট করতে যাচ্ছি, আপনার জন্য কিছু আনবো? আমার জন্য কিছু আনতে হবে না, তুমি তোমার জন্য মোটা কম্বল নিয়ে আসো। আমার জন্য তো মোটা কম্বল আনবোই, আপনার জন্য একটা আনবো? আরে না, আমার জন্য কম্বল লাগবে না, আমার জন্য তোমার ভাইই যথেষ্ট। এই নাও 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা দিয়ে কি করব? এবার অনলাইনে তুমি আমারে 500 টাকা পাঠাও। 500 টাকা পাঠাই দিলাম। এবার 300 টাকা পাঠাও। 300 টাকা পাঠাই দিলাম। এখন বাকি 200 টাকাও পাঠাও। বাকি 200 পাঠাই দিছি, এতে কি হলো? আমার অনলাইনে খুচরো টাকা ছিল না, তাই তোমার কাছ থেকে খুচরো করে নিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এখন বাপের বাড়ি যাও না কেন? গরম আসলে দি বাপের বাড়ি যাওয়ার জন্য লাফাও। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবির সাথে কি নিয়ে ঝগড়া করতেছেন? আচ্ছা ভাবি, শীতের সিজনে ঘরের বউ বাপের বাড়ি যাইতে চায় না কেন? আপনাদের চরিত্র তো ভালো না, শীতে বাপের বাড়ি বেড়াইতে গেলে আশেপাশের ভাবিদের নিয়ে শরীর গরম করবেন। गजब बेइज्जती।